الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وآل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान अज़ाम, सामीन कराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महान तारीखी मास आज के শেষ জুমাতে আমরা একত্রিত হলাম। আজকে 28 রবিউল আউয়াল। এই জুমার মধ্য দিয়ে এই রবিউল আউয়াল মাস বিদায় নিচ্ছে। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে এই প্রসঙ্গকে ধারণ করেই যে এই মাসে আল্লাহর পেয়ারা নবী রহমতুল আলামিন শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রেহলত শরীফ হয়েছিল, বিদায় হয়েছিল। রসুলের ওয়াফাত শরীফও মতানৈক্য থাকলো 12ই রবিউল আউয়ালেই। ঐতিহাসিক কিছু মতপার্থক্য থাকেই সব বিষয়ে, কিন্তু এটাই প্রতিষ্ঠিত যে এই মাসে 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুলের বেলাদত, আশা, শুভাগমন, এবং এই দিনেই আল্লাহর পেয়ারা হাবিবের দুনিয়া থেকে বিদায়। এটিকে সামনে নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। তার পূর্বে অন্যান্য রসুলরা বিদায় নিয়েছেন। এর পূর্বে যে সমস্ত নবী রসুলরা এসেছেন তারাও বিদায় নিয়েছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত এবং ইশারা করেছেন যে অন্যান্য রসুলগণ যেমন দুনিয়া এসেছেন, দায়িত্ব পালন করেছেন এবং বিদায় নিয়েছেন, আমার প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিদায় নেবেন। একটি কথা মনে রাখবেন যে আল্লাহর পেয়ারা নবীর পৃথিবীতে আগমনও অন্য 10 জনের মতো নয়, আর পৃথিবী থেকে তার বিদায় নেওয়াও অন্য 10 জনের মতো নয়, আর তিনিও অন্য 10 জনের মতো নন। এমনিতেই নবী রসুলগণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দস্তুর জারি আছে, এই নিয়ম জারি আছে যে আমাদের আপনাদের যেভাবে রূহ কবজ হয়, যেভাবে আমাদের যাওয়া হয়, সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর নয়। পৃথিবীতে আমাদের আসার একটা ধারাবাহিকতা আছে, সিলসিলা আছে, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বিষয়টা কেমন? আসার ব্যাপারে আপনার পিতা আগে এসেছে, আপনি পরে এসেছেন, এটার ব্যত্যয় ঘটবে না। আপনি আগে এসেছেন, পিতা পরে এসেছে, এটা তো কোনোদিন সম্ভব নয়। এই সিরিয়ালটা ঠিক আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে এটা ঠিক নাই। পিতা পরেও যেতে পারে, পুত্র আগেও যেতে পারে। অর্থাৎ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ফরমান যখন হাজির হয়ে যাবে, এসে যাবে, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম, কে সুস্থ কে অসুস্থ, এগুলো আর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ফরমান এসে যাবে, আপনাকে লাব্বাইক বলতে হবে। মুহতারাম হাজিরিন,
কিন্তু নবী রসুলগণের ব্যাপারে এই দস্তুর জারি আছে যে হযরত আজরাইল আলাইহিসসালাম যখন নবীগণের রসুলগণের রূহ কবজ করতে আসে তখন তারা নবী রসুলদের কাছ থেকে এজাজত চায়। এটা হলো নবুয়তের অফিসের কাটিসি, বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি অফিসের একটা কার্টিসি আছে, আছে না? বঙ্গভবনের একটা কার্টিসি আছে, গণভবনের একটা কার্টিসি আছে, হ্যাঁ, এই মসজিদের একটা কার্টিসি আছে, আপনাদের অফিস আদালতের একটা কার্টিসি আছে। নবুয়তের আদালত, নবুয়তের যে অফিস, ওটার কার্টিসি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকমুল হাকিমিন প্রিয় নবীর এই মহান দরবারের ব্যাপারে এই কার্টিসিগুলো কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে শিক্ষা দিয়েছেন। স্বয়ং খোদা লা ইলাহা বলেছেন যে আমার প্রিয় নবীর দরবারে তোমরা আসলে তোমরা কেউ বাইরে থেকে ডাকাডাকি করবা না। আমরা তো রিং দিই, অনেকেই তো রিং দিতেও জানে না, কেবল দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে, না খোলা পর্যন্ত ছাড়ে না, খুলতে হবে। আর আরো কত বিষয় আছে। অনেকে আমরা আছি যে কারো ঘরের দরওয়াজা খোলা আছে, আমরা ঢুকে যাই, কিন্তু এগুলো মানবিক কার্টিসিও নয়, এগুলো ইসলামিক কার্টিসিও নয়। এবং আল্লাহর পেয়ারা হাবিবের দরবারের সেই নিয়ম কানুন তো আরো অনেক মহান। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার নবীকে বাইরে থেকে ডাকাডাকি করবা না, অপেক্ষা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না রসুল নিজে বের হয়ে না আসেন ততক্ষণ বাইরে ওয়েট করবা, ডাকাডাকি করবা না। আর ঘরে আসার পরে অধিকক্ষণ বসে থাকবা না, এবং যতক্ষণ কথা বলবা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী তুমি কথা বলার সময় আল্লাহর নবী যে সাউন্ডে যতটুকু আওয়াজে কথা বলে তোমার আওয়াজ আর একটু নিম্ন হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অনেক এই দরবারের এই মহান নবুয়তের অফিসের কার্টিসি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেছেন যে রসুল যখন হজ্জাতুল বিদাতে ভাষণ রাখছেন, আল্লাহর প্রিয় হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, ওয়াফাতুন নবীর আগে আল্লাহ রসুল নিজের ইন্তেকাল ওয়াফাত সম্পর্কে প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা জায়গায় ভাষণ দিয়েছেন, কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সেটা জানতেন কিভাবে উনি চলে যাবেন, তাই আল্লাহ রসুল এক বক্তব্য বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে দুনিয়ায় থাকার অনুমতিও দিয়েছে, যাওয়ার জন্য ইখতিয়ারও দিয়েছে। আল্লাহ পাক তার এই বান্দাকে দুনিয়াতে থাকার অথবা চলে যাওয়ার ইখতিয়ার দিয়েছে, আমি চলে যাওয়ারটাকে বেছে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর এই বক্তব্য শুনে কান্না আরম্ভ করলেন। উনি চিৎকার করে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলল তুমি কাঁদছো কেন, কি হয়েছে কি? সিদ্দিক আকবর বললেন তোমরা বুঝো নাই, আল্লাহ রসুল তো নিজের ওয়াফাতের ইঙ্গিত দিয়ে দিয়েছে, তো আমি কাঁদবো না? রসুল ওয়াফাতের ইঙ্গিত দিয়ে দিয়েছে। আল্লাহর পেয়ারা হাবিব ভবিষ্যৎ সম্পর্কে জানতেন। আল্লাহর দেওয়া ইলমের ভিত্তিতে রসুল ভবিষ্যৎ বক্তা ছিলেন। রসুল মা কানা ওয়া মা ইয়াকুন, পৃথিবীতে যা ঘটে গেছে, যা ঘটছে এবং কিয়ামত অবধি যা ঘটবে, এভরিথিং আল্লাহর পেয়ারা হাবিব মানুষের সামনে বলে গিয়েছে। আমার ভাইরা, এই জন্যই আমরা দেখি যে একবার আল্লাহর নবী উহুদ পাহাড় উপরে দাঁড়ালেন। কি পাহাড়? উহুদ পাহাড় উপরে উঠলেন। সাথে আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, উসমানে গনি, এই তিনজনকে নিয়ে মোট হলো চারজন। রসুল নিজে, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এদিকে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, এদিকে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকে নিয়ে রসুল যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ালেন, বুখারী শরীফের হাদিস, তখন উহুদ পাহাড় কাঁপছিল। আমি আপনি 1 কোটি মানুষ দাঁড়ালেও কি পাহাড় কাঁপবে? উহুদ পাহাড় কাঁপছিল। রসুলের হাইবত, আল্লাহ রসুলের পার্সোনালিটি, শখসিয়ত, সেটা উহুদ পাহাড় ধারণ করতে পারছিল না। উহুদ পাহাড় কাঁপছিল ভয়ে থরথর করে, বা অন্য কোনো আল্লাহর কুদরত কাঁপছিল। আল্লাহ পাক আল্লাহর পেয়ারা হাবিব নিজের পা দিয়ে উহুদ পাহাড়ে একটা
আঘাত করলেন আর বললেন, ইয়া ওহদ কিফ, হে ওহদ পাহাড় তুমি থামো, কাঁপছো কেন তুমি থামো। তুমি কি জানো তোমার উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাশরীফ এনেছি, আমি দাঁড়িয়েছি, আর আমার সাথে একজন সিদ্দিক আছে আর দুজন শহীদ আছে। আমার সাথে একজন সিদ্দিক আছে আর দুজন শহীদ আছে। তাহলে আমরা বুঝে নিলাম আল্লাহ রসুল তো রসুল, সেই জন্য বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর উনি সিদ্দিক, এই জন্য বললেন আমার সাথে তোমার উপরে সিদ্দিক আকবর দণ্ডায়মান হয়েছে। কিন্তু এই যে বললেন দুজন শহীদ, ওমর আল ফারুক সেও দাঁড়িয়েছে, আরেকজন শহীদ উসমান গনি সেও দাঁড়িয়েছে। এরা তো তখনও শহীদ হয় নাই, এরা পরে খেলাফতের আমলে আপন আপন খেলাফতের আমলে শহীদ হবেন। কিন্তু আল্লাহ রসুল পাহাড়কে বললেন, ও পাহাড় থেমে যাও, স্থির হয়ে যাও, নড়াচড়া করবো না। আমি রসুল দাঁড়িয়েছি, সিদ্দিক দাঁড়িয়েছে, দুজন শহীদ তোমার উপর আরোহণ করেছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে রাসূল একদিন বললেন, ও আলী, ওর চেয়ে বদতর আর কেউ নেই, ওর চেয়ে খারাপ আর কেউ নেই, যার তরবারির আঘাতে তোমার গর্দনে আঘাত পড়ে তুমি শহীদ হয়ে যাবা। মূলত আল্লাহর পেয়ার হাবিব চারজন খলিফার মধ্যে তিনজন যে শহীদ হলেন, তিনজনের শাহাদতের ভবিষ্যৎবাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছে। এগুলো হাদিস শরীফ, এগুলো বুখারী শরীফে অথবা হাদিসের অন্যান্য কিতাবে, যে কোনো জায়গায় এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে এগুলো বর্ণিত হয়েছে। আল্লাহর পেয়ার হাবিব আরেকটি ভাষণে যখন সে হজ্জাতুল বেদার পরে রসুল মক্কাতুল মুকাররমায় আসলেন, তখন রসুল ইরশাদ করলেন, ও সাহাবীরা, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের অগ্রগামী, আমি তোমাদের আগে চলে যাব। রসুল সেটাও বলেছেন, নিজের ওয়াফাত সম্পর্কে নানাভাবে বলেছেন। এভাবে আরো অসংখ্য আলামত আল্লাহর পেয়ারা হাবিব নির্দেশ করেছেন, যার দ্বারা বোঝা যায় রসুল তার ওয়াফাত এবং ওয়াফাতের দিবস, ওয়াফাতের সময় ক্ষণ সম্পর্কে জানতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে পাঠিয়ে ঘোষণা করলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রসুলকে পাঠিয়ে আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি আমার প্রিয় হাবিবকে পাঠিয়েছি দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল তার এই নবুয়তের জাহিরি জিন্দেগির 23টি বছরে দ্বীন ইসলামকে এমনভাবে জিন্দা করেছেন, পৃথিবীতে দ্বীন এমনভাবে কায়েম হয়েছে, ইসলাম এমনভাবে পরিপূর্ণ হয়েছে, হবার পরে যখন আল্লাহর যখন দ্বীন মিল্লত প্রতিষ্ঠিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহান কারিশ কুদরত এলাহি আল্লাহর পেয়ারা হাবিব সেই আরাফাতের ময়দানে জীবনের শেষ হজ্জাতুল বিদার ভাষণে, রসুল হজ করেছেন একবার, সেই বিদায়ী ভাষণে 1,25,000 সোনার মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, এমন সাহাবী যাদের ঘোড়ার পায়ের ধুলার মর্যাদা পৃথিবীর সমস্ত ওলিদের মিলেও নেই, এরকম 1,25,000 সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে রসুল যখন ভাষণ দিচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষ আয়াত নাযিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রসুল, আজকে এই আপনার এই পরিপূর্ণ ভাষণের মধ্য দিয়ে আমি যে কুরআনুল কারীম শুরু করেছি পড়া, বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে জাবালে নূরের হারা গুহা থেকে যেই নূর আপনার জুবান থেকে বিকশিত আর প্রকাশিত হয়েছিল কুরআনুল কারীম, কিতাবুম মুবিন তিবয়ানান লিকুল্লি শাই, যে কুরআন পৃথিবীর মানুষের মুক্তির জন্য, মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে, ছোট হোক বড় হোক, সব বিষয়ের নির্দেশনা সম্বলিত যেই কিতাবের সূচনা হয়েছে গারে হেরা থেকে, আজকে সেই জাবালে নূর থেকে জাবালে রহমতে এই 1.5 লক্ষ সাহাবা একরামের সামনে
দাঁড়িয়ে আপনি যে মুকাম্মাল ভাষণ দিলেন, মানুষের অধিকার নিয়ে, মুসলমানদের অধিকার নিয়ে, অমুসলিমদের অধিকার নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার নিয়ে, নারীর অধিকার নিয়ে, শিশুদের অধিকার নিয়ে, গাছপালার অধিকার নিয়ে, পশু পাখির অধিকার নিয়ে, পাক পাখালের অধিকার নিয়ে, আমি স্রষ্টার সৃষ্টির জাররা জাররার অধিকার নিয়ে আপনি আজকে পরিপূর্ণ যে ভাষণ দিলেন, এর মধ্য দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আমি কোরআনের শেষ আয়াত আজকে নাজিল করে দিলাম। আর জিবরিল আসবে না, কোরআন আর আসবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আপনার ভাষণের মধ্য দিয়ে আমি আল্লাহ যে ইসলাম আদম থেকে শুরু হয়েছে, আজকে সেই ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ দিন ঘোষণা করে দিলাম। কথা বুঝতে পেরেছেন? মহতরম হাজরিন, যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল, নবী আর আসবে না, নবুয়তের দালানের দরওয়াজা বন্ধ হয়ে গেল, নবুয়তের বিশাল অট্টালিকার সাদ্দে বাব হয়ে গেল। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, নবীদের মধ্যে আমি শেষ নবী, আমি আউয়াল, আমি আখির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম সৃজিত, খোদার স্রষ্টার সৃষ্টির প্রথম আমি, আনাল আউয়াল, আমি প্রথম। আর আমি নবুয়তের এই সিলসিলায় আমি শেষ। আমি এসেছি মুসাদ্দিক হয়ে সমস্ত নবীদের নবুয়তের স্বীকৃতি, নবুয়তের অনুমোদন, তাসদীক করনেওয়ালা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তাদের সমস্ত নবীদের নবুয়ত রিসালাতের সত্য প্রতিপন্নকারী এবং বিশ্বের মানুষের মুক্তির যে পথ পরিক্রমা, সেটা সেই বিধিবিধান নির্দেশনা আমার মাধ্যমে শেষ হলো। অতএব আল্লাহ রসুল এই যে শেষ আয়াত নাজিল হয়ে গেল, এর দ্বারা সাহাবা একরামরা বুঝে ফেললেন যে আল্লাহর পেয়ারা হাবিবের দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে, দায়িত্ব শেষ, রসুল চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সফর মাসেই মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, আল্লাহ রসুলের বিদায়ের অসুখ একটা ওসিলা, দুনিয়া দারুল আসবাব, অসুস্থতা শুরু হলো। আল্লাহর পেয়ারা হাবিব এই অসুস্থতা নিয়েও কিছুদিন নামাজ পড়ালেন, তারপরে আর পারলেন না, অসুস্থতা বেড়ে গেল। 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছে সিদ্দিক আকবর। হযরত সিদ্দিক আকবরকে বললেন, ও সিদ্দিক আকবর, তুমি মসজিদ নববী শরীফে যাও, আমার পক্ষ থেকে ইমামতি করো। এর মধ্য দিয়ে অনেক একমতে গামেজা আছে, অনেক কিছু আছে, এখানে অনেক তাৎপর্য আছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা রিক্কত কলব, আমার আব্বার কলব নরম, দিল নরম, আপনি থাকবেন না আর ওই যায় নামাজে আমার আব্বু দাঁড়াবে, এটা উনি পারবেন না। আপনার মহব্বত ওনার মধ্যে এত বেশি, আর উনার মেজাজ এত নরম, উনি ওটা নিতে পারবে না। আপনার যায় নামাজে আমার আব্বু কিভাবে দাঁড়াবে? আপনি বরঞ্চ ওমর আল ফারুক, উনি শক্ত মেজাজের, শক্ত মনের, ওনাকেই দায়িত্ব দিন। আল্লাহ রাসূল বলেন যে না, সিদ্দিক আকবর ইমামতি করবে। এর মধ্য দিয়ে আল্লাহর পেয়ারা হাবিব খেলাফতের সমস্যার সমাধান করে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আমার পরে খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, খলিফাতুর রাসূল কে হবে? কে ইসলামিক স্টেটের দায়িত্ব নেবে? কে রাষ্ট্রপ্রধান হবে? কে নির্বাহী প্রধান হবে? এই বিষয়ে সাহাবায়ে কেরামরা যেন তৎকালীন সময়ের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তৎকালীন সময়ের যে নির্বাচন পদ্ধতি, সেই নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে যেন সিদ্ধান্ত নিতে পারে, সেই ইঙ্গিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিক আকবরকে ইমামতের দায়িত্ব দিয়ে তাদের সিদ্ধান্তকে আমি নেওয়ার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহর পেয়ারা হাবিব সিদ্দিক আকবরকে ইমামতের দায়িত্ব দিলেন। উনি ইমামত করছেন, করতে 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 আল্লাহর নবীর একদিন ভালো লাগলো, আল্লাহর পেয়ারা হাবিব হুজরা শরীফ থেকে, মসজিদ নববী শরীফ আর হুজরা শরীফ পাশাপাশি, সেখান থেকে বেরিয়ে আসলেন। ভালো লাগলো সাহাবায়ে কেরামদের সাথে নামাজে শরীক হওয়ার জন্য। রসুল যখন ঢুকলেন, সিদ্দিক আকবর সরে গেলেন। উনি ইমামত করছিলেন,
এখন আমরা অনেকেই বলি রসুল আমার তোমার মতো। পৃথিবীতে এমন কোনো কেউ আছে ইমামতি করা অবস্থায় আরেকজনকে ছেড়ে দিয়ে মাঝখান দিয়ে চলে যেতে পারবে? একটা অবস্থায় যেতে পারবে, যদি ইমাম সাহেবের ওযু চলে যায়, তখন ইমাম সাহেব সেটা করতে পারবে আরেকজনকে দায়িত্ব দিয়ে। এজন্য ইমাম সাহেবের পিছনে এমন আলেমরা দাঁড়াতে হবে যাতে ইমাম সাহেবকে ওযু চলে গেলে, যদি চলে যেতে হয়, যেন পেছন থেকে এমন একজনকে দাঁড় করে দিতে পারেন যিনি বাকি নামাজ কিভাবে পড়াবে সে মশলা জানে। ধরে বলবেন না সুবহানাল্লাহ? কি বলে না ইসলাম, কি বলে নাই? কি এরকম অবস্থা হতে পারে না? হতে পারে। কি ইমাম সাহেব কি পালিয়ে যাবে নাকি? হ্যাঁ, সে যাই হোক, আল্লাহ রসুল যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইস্তাজিবু, তোমরা রসুল ডাক দিলে যেখানেই থাকো রসুলের ডাকে সাড়া দাও। হ্যাঁ, তুমি আল্লাহ রসুল এক সাহাবীকে ডাক দিলেন, সাহাবী আসতে দেরি হলো, রসুল বললেন, ও সাহাবী, তুমি আমার ডাকে দেরি করে কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম। তুমি কি আয়াত শুনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং রসুল যখন ডাক দিবে, তুমি নামাজ, ফরজ নামাজে আসো, রসুল ডাক দিয়েছে, ডাক তো আল্লাহ দিবে না, দিবে কে? রসুল। রসুল ডাক দিয়েছে, তুমি রসুলের ডাকে সাড়া দাও। নামাজ 2 রাকাত পড়েছো, রসুল কি জন্য ডেকেছেন শোনো, ওগুলো শুনে কাজ কারবার করে তোমার নামাজ যাই নেই, বাকি নামাজ পড়ে দিলে তোমার নামাজ আগের চেয়ে আরো মজবুত হয়ে যাবে। জোরে বলেন লেমা ইউহয়িকুম। রসুল তো নামাজ নষ্ট করার জন্য আসে নাই, তোমার নামাজ কারো পরিপূর্ণ করার জন্য এসেছে। রসুল পৃথিবীকে জীবন দেওয়ার জন্য এসেছে। লেমা ইউহয়িকুম। উনি কৃষককে জীবন দিবেন, উনি চাষিকে জীবন দিবেন, উনি রিক্সাওয়ালাকে জীবন দিবেন, উনি ঠেলাগাড়িওয়ালাকে জীবন দিবেন, উনি মেহনতি মানুষকে জীবন দিবেন, উনি পৃথিবীর সর্বস্তরের মানুষকে, ইউহয়িকুম, মানবতাকে জীবিত করার জন্য তিনি এসেছেন, কারণ মানবতার মৃত্যু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানবতার মৃত্যু হয়েছে, রসুল সেই মানবতাকে জিন্দা করার জন্য এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। জিন্দা করেছেন না? করেছেন। আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর রসুল আসছে দেখে ইমামতির জায়গা থেকে ছেড়ে পিছনে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল বললেন, সিদ্দিক তুমি নামাজ পড়াও, তুমি সরো না। আল্লাহ রসুল দাঁড়াতে পারছেন না, পাশে বসে গেছেন, সিদ্দিক আকবরের পাশে রসুল বসে গেছেন, কষ্ট করে বসে গেছেন। কিন্তু সিরতের কিতাবের মধ্যে এসেছে, সিদ্দিক আকবর সরেন নাই, কিন্তু ইমামতিও করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতিও করেন নাই। সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে রসুল দিকে তাকিয়ে আছে, আল্লাহ রসুল দিকে তাকিয়ে আছে। রসুল রুকু করলে সিদ্দিক রুকু করে, রসুল সেজদা করলে সিদ্দিক আকবর সেজদা করে, রসুলকে অনুসরণ করে উনি নামাজের ওই জায়গায় দায়িত্ব পালন করেছেন। সিদ্দিক আকবর রসুলকে অনুসরণ করেছেন, সাহাবা একরাম সিদ্দিক আকবরকে অনুসরণ করেছেন। হায় হায়, আল্লাহর পেয়ারা হাবিব এইভাবে নামাজের তালিম দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা হলো নামাজ ঠিক থাকতে হবে, নামাজ ঠিক থাকতে হবে। রসুল এত কষ্টের ভিতরেও নামাজে এসে নামাজের তালিম উম্মতকে দিয়ে গিয়েছেন। এরপরে রসুলের কষ্ট আরো বেড়ে গেল, অসুখ বাড়তে থাকলো। শুধু মা আয়েশাকে বলতেন, আমার গায়ে পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো। মুস্কের পর মুস্ক পানি রসুলের গায়ে। রসুলের বিদায়ের সময় হয়ে গেল। আল্লাহর পেয়ারা হাবিব এই 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আজরাইল ইসলাম এসেছে, রসুলকে সালাম দিয়েছে। আল্লাহ রসুল থেকে এজাজত অনুমতি নিয়ে রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে গিয়েছে। আল্লাহর পেয়ারা হাবিবের যখন এই অবস্থা, তখন আল্লাহ রসুল মা ফাতেমাকে ডেকে বললেন, কানে কানে কি বললেন, অর্থাৎ মা ফাতেমাকে কি বললেন মা ফাতেমা জানে, রসুল জানে। মা ফাতেমা কান্নাকাটি আরম্ভ করলো। আবার ডাকলেন, কানে কানে কি বললেন। মা ফাতেমা হাসতে শুরু করলেন। অন্যান্য বিবিগণ জিজ্ঞেস করলো, ফাতেমা তুমি একবার কানলে আবার হাসলে, বিষয়টা কি, কি হলো, নবী কি বলেছেন? বললেন, আমার আল্লাহ রসুল বলেছে ফাতেমা আমি তো এই দিন বিদায় নেব,
তোমরা আমাকে আর পাবে না, আমি চলে যাব। আমি আর নিজকে সংবরণ করতে পারিনি, আমি কান্নাকাটি শুরু করেছি। হাসলে কেন? রসুল আমার কান্নাকাটি দেখে সহ্য করতে পারলেন না। রসুল তো বলেছেন ফাতেমা তু মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল ফাতেমাকে ভালোবাসতেন, এই জন্য বাবারা মেয়েকে বেশি ভালোবাসে। এটা রসুল থেকে বাবা। আল্লাহ রসুল বলেন ফাতেমা কেঁদো না, আমার পরে আমার ঘর থেকে প্রথম তুমিই যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন শুনেছি যে আমি অচিরেই আল্লাহ রসুলের সাথে মিলিত হব, তখন আমি খুশি হয়ে গেলাম। এই খুশিতে আমি হাসলাম। আল্লাহ রসুলের এই বিদায়ের সময়ে মা আয়েশা বলছেন, আল্লাহর পেয়ারা হাবিব শুধু বলছেন রফিকুল আলা, রফিকুল আলা, আমার মহান বন্ধু আল্লাহ, আমার মহান বন্ধু আল্লাহ। এবং উনি আর ফরমাচ্ছেন, রসুল যখন বিদায় নিচ্ছেন তখন আল্লাহর পেয়ারা হাবিব বলছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের জীব চলে যাবার, এমনকি সেই যাওয়ার আগ মুহূর্তে মা আয়েশাকে বললেন, আয়েশা একটু দরওয়াজাটা খুলে দাও, জানালা খুলে দাও, আমাকে একটু বসিয়ে দাও। মা আয়েশা রাওয়ায়াত ফরমাচ্ছেন, রসুল অতি কষ্টে আমি বসালাম, আমার গায়ের সাথে ঠেস দিয়ে রসুল জানালা দিয়ে সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখছিলেন। আল্লাহ রসুল নামাজের দৃশ্য দেখে কান্নাকাটি করছিলেন, হাসছিলেন আবার কান্নাকাটি করছিলেন। মা আয়েশা ইয়া রাসূলুল্লাহ হাসলেন আবার কাঁদলেন। হ্যাঁ, হেসেছে এই জন্য এই নামাজ কায়েমে, এই নামাজের কায়েমের জন্য বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম রক্তে লোহলাভ হয়ে গিয়েছে। এই বিশাল নামাজের জমাত দেখে আমি খুশি হয়ে গেলাম। কাঁদলেন, কাঁদলাম এই জন্য আমার উম্মত এই নামাজ রাখবে না, ওরা রাখবে না এই নামাজ। বিশাল বিশাল মসজিদ হবে, অনেক বড় বড় মসজিদ হবে, মসজিদগুলো অনেক সুন্দর হবে, টাইলস হবে। মুসল্লিরা আমরা দেখতে পাচ্ছি, আহা এটা লাগাও সেটা লাগাও, হ্যাঁ নানা রকমের দাবি দেওয়া আমাদের শান্তির জন্য। কিন্তু আপনি দেখবেন এখন 2 রাকাত নামাজ পড়ার পরে, ফরজ 2 রাকাত পড়ার পরে দেখবেন অর্ধেক মানুষ আর বাকি নামাজ পড়া নাই, চলে গেছে। রাগ করবো না, এমনটি নয় কি? আসতে দেরি, যেতে কি দেরি। ওরা মনে করে আসতেও দেরি করলাম, যেতে আবার দেরি করলে কেমন হবে? হ্যাঁ, চলে যাবে আগে, আসবে পরে। হ্যাঁ, মসজিদে আসলে আমাদের টাইমের গুরুত্ব বেড়ে যায়, সময়ের গুরুত্ব বেড়ে যায়। ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, আমার বক্তব্য যদি 2 মিনিট বেশি হয়, 3-4 মিনিট 5 মিনিট বেশি হয়, কত কথা আমি তো শুনি, হাসি, কত কথা। কিন্তু এখানেও মশালা আছে। এখানে আপনারা যারা হারাম শরীফ গিয়েছেন বা বিভিন্ন আরব রাষ্ট্রে গিয়েছেন বা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, দেখবেন আজানের টাইম আছে, জামাতের টাইম নেই। জামাতের টাইম ঠিক কিনা? আজান, ওই ঘড়িগুলো, এগুলো আওকাতুল আজান লেখা আছে, আজানের টাইম। জামাত কোন সময় শুরু হবে ওর টাইম নেই। জামাত কোন সময় শুরু হবে? ইমাম যখন আসে তখন শুরু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামের এই ক্ষমতা, এই পাওয়ার শরীয়ত দিয়েছে। এই জন্য দেখা যায় কোনো সময় ইমাম সাহেব আজানের 5 মিনিটের মধ্যে এসেই বলে একামত দাও, 5 মিনিটের মধ্যে একামত দিয়ে দিয়েছে, নামাজ হয়ে গেছে। কোনো সময় দেখা আছে আজানের পরে আধা ঘন্টা বসে আছি আমরা, ইমাম সাহেব আসে নাই, নামাজও শুরু হয়নি। এটা হলো মাসালা। এটা তো আজকাল আমাদের সমাজ থেকে বিদূরিত হয়ে গেছে। যাই হোক, তারপরও যা আছে আলহামদুলিল্লাহ, মসজিদ মুখী মানুষ এখন বেশি হচ্ছে। আমি আপনাদের কাছে এই প্রসঙ্গ ধরে বলবো, যারা এখন মসজিদে এসেছেন, যারা আমার বক্তব্য শুনছেন, আমি আবারও বলি, যারা আমার বক্তব্য শুনছেন, আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নামাজ পড়ে দৌড় দেবেন না, মসজিদে চলে আসবেন না, জুমার নামাজে চলে আসবেন, আজানের সাথে সাথে আগের সুন্নতগুলো আদায় করবেন, কাজা নামাজ থাকবে আদায় করবেন, বসে অপেক্ষা করবেন এবং একেবারে আখেরি মুনাজাত দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনার দুনিয়া আখিরাতকে আবাদ করে দিবেন। এই কথাগুলো শোনার চেষ্টা করবেন, রাগ কেউ করবেন না। ভাইরা আমার, যখন আপনার টাইম শেষ হয়ে যাবে, তখন আপনি আর 1 সেকেন্ড থাকারও আর আপনি বলবেন যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু অবকাশ দাও। আল্লাহ আমাকে একটু সুযোগ দিলে আমি দান সদকা করবো, নামাজ পড়বো।
কিন্তু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আকবার 1 সেকেন্ড আকবারও আর হবে। আল্লাহর পেয়ারা হাবিবের এই মহান বিদায়ের মধ্য দিয়ে এটা মনে করবেন না রসুল আমাদের মাঝে নেই, তিনি হচ্ছেন হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি, ওনার মৃত্যু হলে খোদাইর মৃত্যু হবে, স্রষ্টার সৃষ্টির মৃত্যু হবে। তিনি আমাদের রূহ, তিনি আমাদের জান, তিনি স্রষ্টার সৃষ্টির খোদাইয়ের জান। তাই আপনাদেরকে বলবো, এই কথা বলে আমি শেষ করব। এই ঈদে মিলাদুন্নবী ইসলামের মাসের শেষ, আজকের এই শেষ আলোচনায় বলবো, আমাদের শিক্ষা হচ্ছে আমরা ঈমান আকীদাকে মজবুত রাখবো এবং আমাদের আকীদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মজবুত রাখবো এবং রসুলের মহব্বতকে আমরা ধারণ করব এবং রসুলের মহব্বতকে ধারণ করার জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। একটু হাত তুলে বলেন ঠিক আছে কিনা, কথা বলেন ঠিক আছে কিনা। নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার অর্ডারটা কে দিয়েছে? এখন এটা কি আমার ওয়াজ? কার ওয়াজ? একটা আঙ্গুল তুলে বলুন না কার ওয়াজ? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ বলেন আমি দুরূদ পড়ি, তুমি কেন পড়বা না? আমি অহরহ আমার নবীর উপরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, ও আমার বান্দারা তোমরাও পড়ো। এই জন্য এটা শুনে হযরত উবাই বিন কাব দাঁড়ালেন। হযরত উবাই বিন কাব বিশিষ্ট সাহাবী, মিশকাত শরীফের হাদিস। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনার উপরে দৈনিক কতক্ষণ দুরূদ পড়ব? আল্লাহ রাসূল বললেন, যত পারো পড়ো। উবাই বিন কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাতের 1/4 আপনার উপর দুরূদ পড়তে চাই। আল্লাহ রাসূল বললেন, মা শিতা, যতটুকু হয় তুমি পড়ো, ইন জিদ্তা ফাহুয়া খায়র, যদি আরো বেশি পারো ওটা তোমার জন্য কল্যাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কতটুকুন বলেছেন? দিন রাতের 1/4, হ্যাঁ 1/4। তো তুমি যদি আরো বেশি পারো এটা কল্যাণ। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাতের অর্ধেক আপনার উপর দুরূদ শরীফ পড়বো। আল্লাহ রাসূল বললেন, ইন জিদ্তা ফাহুয়া খায়র, আরো বেশি পারলে আরো ভালো। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2/3 আপনার উপর দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহ রাসূল বললেন যে ইন জিদ্দা ফাহুয়া খায়র, আরো বেশি পারলে আরো ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজের যত সময় আছে আর বাকি সময় আছে সব সময়টাই আপনার উপর দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বললেন, ও উবাই বিন কাব, শুনো, এটা যদি করো তাহলে তোমার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে শেষ করবো। এই দুরূদের উপরে পৃথিবীতে একটা কিতাব আছে, কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী যেমন 30 পারা, দুরূদ শরীফের উপরে 30 পারার একটা কিতাব আছে, যেটা একজন মহান ব্যক্তি, মহান শখসিয়ত করেছেন, সাইয়েদনা হযরতে আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন মুসলিম হক আল্লামা তৈয়ব শাহ কাবলা রহমাতুল্লাহ আলাইহির পীর, হাফেজ সৈয়দ আহমদ সিদ্দিকী রহমাতুল্লাহির মুর্শিদ হচ্ছেন হযরত আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ। এই সিলসিলায়ে কাদেরিয়ার উনি আছেন একটা। এই সিলসিলার মধ্যে উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই। হযরত আব্দুর রহমান, খাজা আব্দুর রহমান চৌরবী আলাইহির রহমা কোনো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে ইলমে লাদুনী দিয়েছে, এমন খোদাপ্রদত্ত জ্ঞান ওনাকে দিয়েছে, এমন খোদাপ্রদত্ত জ্ঞান দিয়েছে যে উনি কঠিন আরবি ভাষায় 30 পারা সম্বলিত একটা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। এটার নাম হয়েছে মুতাহায়্যিরুল উকুল ফি বায়ানি আওসাফি আকলিল উকুল, মজমুয়ে সালাওয়াতে রাসূল, এই নাম উনি দিয়েছেন। এটা প্রতিটি পারা 48 পৃষ্ঠা, মোট 4440 পৃষ্ঠার কিতাব, এবং এটি উনি 12 বছর 8 মাস 20 দিনে এই কিতাব শেষ করেছেন। এটা সম্পূর্ণ দুরূদ শরীফের কিতাব। এটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আপনারা এই কিতাব পাবেন। এটা 3 খণ্ডে আছে। এটা আপনাদের কালেকশনে রাখবেন। পৃথিবীর জমিনে এই 30 পারা সম্বলিত কিতাব, দুরূদ শরীফের কিতাব, এটা আসানি অদ্বিতীয়, আর এরকম নাই। কোরআন যখন আপনারা ঘরে রেখেছেন, বুখারী শরীফ রেখেছেন, মজমুয়ে সালাওয়াতুর রাসূল এটা আপনাদের ঘরে
বরকতের জন্য রাখবেন। আধা পৃষ্ঠা যতটুকুন পারেন পড়বেন, এটা আপনাকে আশিকের রসুল বানিয়ে দিবে। আপনার কলবে নবী প্রেম দ্বারা আপনার কলব ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের এই শেষ জুমার বয়ান এবং আমাদের সব কিছু থেকে আল্লাহ রসুলের মহব্বত ধারণ করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমি। কোনো রকমের বেয়াদবি রসুলের সাথে করবেন না। কবি নজরুল বলেছে, কবি নজরুল কি সুন্দর করে বলেছে, নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, উনি তুই বলেছেন, রেগে মেগে তুই বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের, এটা আমাদের জাতীয় কবি বলে গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে রসুলের মহব্বত ধারণ করার তৌফিক দান করুন। একসাথে সবাই খোলা আওয়াজ বলুন আমিন। আল্লাহ পাক কবুল করো। এরপরে আপনাদেরকে বলবো, আমাদের মসজিদ কমিটির প্রাক্তন সভাপতি, আরাসকার সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সাহেব আপনারা জানেন বিদায় নিয়েছেন। আমি বড় দুর্ভাগ্য, আমি সেদিন গত জুমা পড়েই আমি সিলেট চলে গিয়েছি। আমার সিলেটে ঈদে মিলাদুন্নবীর মাহফিল ছিল, সিলেট থেকে আবার সুনামগঞ্জে মাহফিল ছিল। সেই কারণে আমি এই জানাজা আমি থাকতে পারিনি। আমি ওনার ঘরে গিয়েছি। সুযোগ পেলে আমি মাইজদিতে ওনার কবর জিয়ারত করতেও যাবো ইনশাআল্লাহ। ওনার সাথে আমার অনেক রীতিতে অনেক সম্পর্ক ছিল। উনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন। আল্লাহ পাক এই মসজিদের উসিলায় ওনাকে রবিউল আউয়াল মাসে কবুল করেছে। মসজিদের খেদমত যারা করবে তাদের মৃত্যু ভালো হবে। উনি এই রবিউল আউয়াল মাসে উনি বিদায় নিয়েছেন। বিশাল জানাজার মধ্য দিয়ে ওনাকে আমরা ইসরি আবাসিক এলাকা থেকে বিদায় দেওয়া হয়েছে। আল্লাহ পাক এই মসজিদের খেদমতের উসিলায়, এলাকার খেদমতের উসিলায়, নিজের এলাকায় অনেক মসজিদ মাদ্রাসা আমি জানি সেটা মাইজদির মধ্যেই করেছেন। সব কিছু উসিলায় আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। মানুষ হিসেবে গুনাহ খাতা ভুল ত্রুটি আছে, আল্লাহ এগুলো মাফ করে দিক। জোরে বলুন না আমি। এবং আমরাও ওনাকে মাফ করে দিই। একই সাথে আজকে আসর নামাজের পরে মসজিদে ওনার জন্য আরাসকার পক্ষ থেকে দোয়া মাহফিল আলোচনা প্রোগ্রাম আছে। আপনারা শরীক শামিল হওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।